আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর বিক্ষোভকারীদের উপর রাতের বেলা অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী অভিমুখে বিক্ষোভ শুরু করেছিল তার সমর্থকরা। রাজধানীতে ঢোকার মুখে ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। পরে ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢুকে সেখানে অবস্থান নেয় পিটিআই নেতাকর্মীরা। সেখান থেকে তাদের হটিয়ে দেওয়ার জন্য রাতের বেলা অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের বর্বর অভিযানের মুখে আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন পিটিআই এর নেতারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পিটিআই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পর সারা পাকিস্তান জুড়ে নিরাপত্তা লকডাউন জারি করে কর্তৃপক্ষ। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। রাজধানী যাওয়ার প্রধান মহাসড়কগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়, যাতে বিক্ষোভকারীরা ইসলামাবাদে ঢুকতে না পারে। কারারুদ্ধ ইমরান খান তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা পার্লামেন্ট অভিমুখে মার্চ করে। তার আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে পিটিআই সমর্থকরা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি বলেছেন, বিক্ষোভকারীরা ইসলামাবাদের বাইরে অবস্থান করতে পারে, কিন্তু তারা যদি শহরে ঢোকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্ক বার্তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাজধানীর উচ্চ নিরাপত্তা বেষ্টিত রেড জোন এলাকার দিকে যাত্রা শুরু করে। নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনী এ সময় বিপুল পরিমাণে টিয়ার শেল নিক্ষেপ করে। ব্যাপক হারে গ্রেপ্তারও করা হয়েছে বিক্ষোভকারীদেরকে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর রাত্রিকালীন সাঁড়াশি অভিযানের পর ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এক্সে এক বার্তায় বলেছে, সাময়িক সময়ের জন্য তারা বিক্ষোভ স্থগিত করেছে। রাজধানী অভিমুখে লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে পেশোয়ার শহর থেকে বিক্ষোভকারীরা গাড়ির বহর নিয়ে রওনা দেয়। পেশোয়ার থেকে রাজধানী পৌঁছাতে তাদেরকে ১১০ মাইল পথ পাড়ি দিতে হয়। এই লং মার্চের নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পিটিআই দলীয় মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতায় রয়েছে ইমরান খানের দল পিটিআই। বিক্ষোভকারীদের পরিকল্পনা ছিল রাজধানী ইসলামাবাদ পৌঁছে ডি চক এলাকায় অবস্থান নেয়া। পাকিস্তানের পার্লামেন্ট ভবনের ঠিক কাছেই এই ডি চক চত্বর। দুই দিনের নিরাপত্তা লকডাউন আর সমাবেশের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলামাবাদের দ্বারপ্রান্তে পৌঁছায় পিটিআই এর বিক্ষোভকারীরা। এই যাত্রাপথে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের উপর টিয়ার শেল ছুড়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় শিপিং কন্টেইনার দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়, যাতে সেগুলো টপকে বিক্ষোভকারীরা সামনে এগোতে না পারে। বিভিন্ন ভিডিও ফুটেজে এসব বিক্ষোভের ছবি সামনে এসেছে। একটি ভিডিওতে পুলিশের একটি পোস্টে আগুন জ্বলতে দেখা গেছে। মহাসড়কের আরও বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদের ঠিক বাইরে এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় ২২টি পুলিশ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিক্ষোভ চলাকালে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসকরা এর আগে সিএনএনকে জানান, বিক্ষোভ চলাকালে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আর একজন বেসামরিক নাগরিক। বিভিন্ন সূত্র জানিয়েছে, বিক্ষোভ চলাকালে একটা কার এই ব্যক্তিদেরকে আঘাত করলে তারা নিহত হয়। বিক্ষোভকারীরা শহরের নিরাপত্তা সীমা উপেক্ষা করে ডি চক অভিমুখে মার্চ শুরু করে। সেখানে পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট এবং সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনের নিরাপত্তায় সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।
এপি জানিয়েছে, মধ্যরাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে অভিযান চালায়। এ সময় তারা শত শত বিক্ষোভকারীদেরকে গ্রেপ্তার করে। ইমরান খান তার সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যাতে তারা শেষ মুহূর্ত পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যান। তবে সরকারের বর্বর অভিযানের মুখে আপাতত বিক্ষোভ মুলতবি করেন পিটিআই-এর নেতারা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি দাবি করেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলিতে আহত হয়েছে। তার ভাষ্যমতে, বিক্ষোভকারীদের সাথে পুলিশ সংযত আচরণ করার চেষ্টা করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিক্ষোভকারীরা যদি সীমা অতিক্রম করে তাহলে গুলি করার জন্য নিরাপত্তা বাহিনীকে অনুমতি দিয়ে রাখা হয়েছে। তাছাড়া প্রয়োজনে কারফিউ জারি বা সামরিক বাহিনী মোতায়েন করা হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। নকভি বলেন, রেঞ্জাররা গুলি শুরু করতে পারে, তখন 5 মিনিট পরে আর কোনো বিক্ষোভকারীকে খুঁজে পাওয়া যাবে না। যারাই এখানে পৌঁছানোর চেষ্টা করবে তাদেরকে গ্রেফতার করা হবে। পিটিআই অভিযোগ করেছে, সরকার তাদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এই বিক্ষোভ শান্তিপূর্ণ বলে দাবি করেছে তারা। পিটিআই নেতারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর হামলায় তাদের 2 ডজন বিক্ষোভকারী আহত হয়েছেন। অনেক আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষে দুই পক্ষের দেয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ইন্টারনেট লকডাউনের কারণে যোগাযোগও ব্যাহত হয়েছে। সম্প্রতি পাঞ্জাবে এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের হাজার হাজার সমর্থকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ দমনের জন্য কর্মসূচি শুরুর আগ থেকেই এই গ্রেপ্তার অভিযান শুরু করে সরকার। সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই-এর প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে তার সমর্থকরা। তাদের মতে, রাজনৈতিক কারণে ইমরান খানকে বন্দী রাখা হয়েছে। তাছাড়া সংবিধানের নতুন সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। নতুন এই সংশোধনীতে আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতা বাড়ানো হয়েছে। অন্যদিকে রাজনৈতিক মামলায় কোন বিচারক বিচার করবেন সেটা নির্ধারণের ক্ষমতাও সরকারকে দেয়া হয়েছে। ইমরান খানের সমর্থকরা আরও বিশ্বাস করেন, ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। জনগণের ম্যান্ডেট চুরি করে সরকার গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। 2022 সালে পার্লামেন্টে এক অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়। তখন থেকে প্রধানমন্ত্রী শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। এই সরকারের বিরুদ্ধে পিটিআই-এর অভিযোগ, সামরিক বাহিনীর সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ হয়েছেন ইমরান খান। গত 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে নিয়ে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন সহ নানা অভিযোগে কয়েক ডজন মামলা করা হয়েছে। তবে ইমরান খান এবং তার দল এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইমরান খান এবং দেশের বৃহত্তম বিরোধী দল পিটিআই এখনও জনপ্রিয়তা ধরে রেখেছে। দেশের শক্তিধর সামরিক বাহিনী আর ইমরান খানের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলে আসছিল। কিন্তু ইমরান খানের গ্রেপ্তারের পর এই উত্তেজনা আরও বেড়ে নতুন মাত্রা পেয়েছে। ইমরান খান বারবার তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে। বিভিন্ন সময় এ ধরনের বিক্ষোভকালে বিভিন্ন শহরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে অক্টোবর মাসের শুরুর দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে ইসলামাবাদ অভিমুখে একই ধরনের মার্চ কর্মসূচি দেয়া হয়েছিল। ওই বিক্ষোভের সময়ও মহাসড়কে একই ধরনের বাধা সৃষ্টি করেছিল সরকার। মোবাইল ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। বিক্ষোভের শেষ দিকে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছিল। পাকিস্তানের রাজনৈতিক বিক্ষোভ একটা স্পর্শকাতর জায়গায় এসে দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে সেখানে গোষ্ঠীগত সংঘাত যেমন দেখা গেছে, তেমনি বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এইসব হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। এসব চতুর্মুখী নিরাপত্তা জটিলতার মধ্যে বড় ধরনের বিক্ষোভ সরকারের উপর বাড়তি চাপ তৈরি করছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।